বলছি এই নিত্যকালী হাজার বাড়ি কোনটা একটু বলতে পারবেন? এটা তো আমার বান্ধবীর নাম। কি ব্যাপার বলুন তো, আর আপনি কোথা থেকে আসছেন? নিত্যকালী হাজার একটা চাকরি পেয়েছে, সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি ওকে দিতে এসেছি। ওর বাড়ি কোনটা একটু বলে দিলে খুব ভালো হতো। ও তো আমারই বান্ধবী, ও চাকরি পেয়ে গেল? এটা কিছুতে হতে পারে না। আমি ওর ক্লাসে টপার ছিলাম, টপার থেকে আমি মুদিখানার দোকান চালাচ্ছি, আর ও চাকরি পেয়ে গেল? এটা হতে পারে না। হতে পারে না আবার কি কথা? ওর নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে আর আপনি বলছেন হতে পারেন না? আপনার ভাগ্য মুদিখানার দোকান, আপনি দোকানে বসে আছেন, আর ওর ভাগ্যে চাকরি আছে, ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে। এইটা তো কিছু করার নাই, যার যেটা ভাগ্য তাকে সেটা মেনে নিতে হবে। আমার সময় নষ্ট করবেন না, বলুন তাড়াতাড়ি যে বাড়িটা কোনটা, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে চলে যাবো। না না, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হয় না, আপনি বাড়ি চল যান। তাই বললে হয় নাকি? আমার এটা ডিউটি যে যার অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে দেওয়া। আর তাছাড়া ওর হাতে যদি আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে আসতে পারি, আমাকে ওই মিষ্টি খেতে 4-5 হাজার টাকা বকশিস দেবে, তাহলে সেটা আমি ছাড়লে হবে? আমার চাকরির যেটা কাজ সেটা আমাকে করতে হবে, আবার বকশিসও পাবো ওপর থেকে আমি। বলুন বলুন একটু বলুন না, ওরকম করছেন কেন? অত মানে মনটা তো হিংসা মন কেন? আপনি পান না, আপনার কপাল, ও পেয়েছে ওর কপাল, বলতে অসুবিধা কি আছে? আর আপনি না বললেও আমি যেরকম করে খুঁজে চলে যাবো ওর বাড়ি। ঠিক আছে, ও 5,000 টাকা জল মিষ্টি খেতে দেবে তো? এই যে 10,000 টাকা আছে, 10,000 টাকা নিন, আর ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। এটা তো বটেই, আপনার বান্ধবী চাকরি পেয়ে গেছে, আপনার তো একটু ইয়ে হবেই। এই জিনিসটা তো সবারই মধ্যেই আছে, তা আপনারই বা কি ভুল আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই আমি ছিঁড়ে ফেলে দিলাম। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এই শুনুন শুনুন শুনুন, এদিকে শুনুন। হ্যাঁ বলুন, কি বলছেন? শুনুন, এই এরিয়ার যদি কাউরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, আমার সঙ্গে আগে দেখা করবেন, তারপরে যা করার করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি, তা আবার বলতে আছে। অবশ্যই আমি আপনার সঙ্গে আগে দেখা করব, না পেলেও আপনার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমি কাউকে দেবো না অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই আমি কথা দিলাম আপনাকে, ঠিক আছে? ঠিক বুঝেছেন। এবার তাহলে আমি আসি। হ্যাঁ 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 হ্যাঁ, যাক বাবা, এতক্ষণে শান্তি পেলাম। এই যে ম্যাডাম, নীরজ কুমার রায়ের নামে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। নীরজ কুমার রায়? এটা তো আমার বরের বন্ধু। আমার বর একটা কোম্পানিতে চাকরি করে, আর ওর নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার? এটা হতে দেওয়া যাবে না। এই যে, ঠিক আছে ম্যাডাম, দাঁড়ান, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নীরজ কুমার রায়, নীরজ কুমার রায়, হয়ে গেল। আসি তাহলে ম্যাডাম। আছে বাবা, শান্তি হলো। এমন এমন লোকের সব অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, শুনে আমি হিংসায় জ্বলে যাচ্ছি। পয়সা যাবে যা, কিন্তু চাকরি আমি কাউরির হতে দেবো না। কয় ম্যাডাম, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, দেখি নামটা দেখি। হ্যাঁ, সরজিৎ সাহা। সরজিৎ সাহা? এটা তো আমার কাকার নাম। তাহলে পয়সাটা দিন, আমি ছিঁড়ে ফেলে দিই। না না, এটা ছিঁড়তে হবে না, কারণ কাকা না চাকরি পেলে আমাদেরই উপকার হবে, আর কাকা যা উপকার করে, প্রচুর উপকার করে। ভাই আমাকে দিন। ছিঁড়ে দিই, এটা ছিঁড়ে দিই। বলছি আমাকে দিন। পয়সাটা দিন আমাকে। অবশ্যই, বকশিসটা দেবো তো। এই যে। ঠিক আছে ম্যাডাম, আসছি। যাক বাবা, কাকার নামে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে এসছে, চাকরিটা হয়ে যাবে, খুব ভালোই হবে। কাকা আমাদের কত সাহায্য করে। তার মানে এতদিন ধরে আমাকে সাদা কাগজ দিয়ে টাকাগুলো নিয়ে যেত। এই যে শুনুন শুনুন শুনুন, এদিকে শুনুন। হ্যাঁ বলুন, কিছু বলছেন?
আপনি তাহলে এতদিন ধরে এই সাদা কাগজ দিয়ে পয়সা নিয়ে যাচ্ছেন? দাঁড়ান, আপনার ব্যবস্থা করছি। ম্যাডাম, বেকার ছেলে, পিঠটা তো আর মানবে না, আর সংসারটাও মানবে না। কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই, বাকরি নেই, খাবোটা কি? কাদা খাবো, ইটের কাদা? এইসব না করলে আমাদের পেট ভরবে কি করে?